ক্লাস 7-এ পড়া একটি ছেলে যখন রাত্রে টিভি দেখে বাড়ি ফিরছিল লোকের ঘর থেকে, সে আসার পথে আমাদের যেখানে টিউশন পড়া হতো সেখানে এমন কিছু দেখতে পায় সে, তার মনের মধ্যে যে ভয় আগে থেকে ছিল সে ভয়টা দ্বিগুণ হয়ে যায় এবং সে 2-3 দিন অসুস্থ হয়ে পড়ে জ্বরে। আজকের এই ভিডিও সেই স্টোরি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ থেকে প্রায় 15 বছর আগে, তখন আমি পড়ি ক্লাস 7-এ। আমার বন্ধুটিও আমার সঙ্গে ক্লাস 7-এ পড়তো, আর আমরা টিউশন পড়তাম একই জায়গায়। টিউশনটা ছিল তার বাড়ির পাশে, কিন্তু আমার বাড়ি থেকে অনেকটা দূরে, গ্রামের পুরো মাঝখানে। যেহেতু সেখানে প্রত্যেকের আসতে সুবিধা হতো, তার জন্যই সেখানে টিউশনটা হতো। আর সেই টিউশনটাকে ঘিরেই ভিন্ন ভিন্ন ভূতের কাহিনী লোকেরা বলতো, আমাদের ভালো লাগতো শোনার জন্য, আমরাও শুনতাম। কিন্তু এমন কোনো ঘটনা আমরা কোনোদিন সেখানে অভিজ্ঞতা করিনি। এখানে সেই বন্ধুটি অভিজ্ঞতা করেছিল, তারই গল্প বলছি। একদিন রাত্রে সে তার বাড়ি থেকে বেরিয়ে যায় টিভি দেখার জন্য সেই টিউশনের পাশের ঘরে। এখনকার মতো তখন কিন্তু প্রত্যেকের ঘরে টিভি ছিল না। পুরো গ্রামে খুঁজলে একটি কি দুটি টিভি দেখতে পাওয়া যেত। আর সেই সময় ইলেকট্রিসিটিও খুব কম জায়গায় ছিল। তো যাই হোক, সে বাড়ি থেকে বেরিয়ে যায় টিভি দেখার জন্য এবং সেখানে অনেকটা সময় কাটিয়ে ফেলে সেই ঘরে। সময়ের কোনো ধারণা তার ছিল না। যখন সে বাড়ির দিকে আসবে তখন সময় প্রায় 11টা বেজে 30 মিনিট, অনেকটা সময়। আর তখনকার সময়ে গ্রামে এত সময় হওয়া মানে কেউ রাস্তাঘাটে নেই। তার মনের মধ্যে এই ভয়টা ছিল যে আমাকে ঘর যেতে হলে সে টিউশন পেরিয়ে যেতে হবে। তার জন্য সে ভেবে নেয় আমি দৌড়ে পালিয়ে যাবো ঘরের দিকে। দৌড়েও সে আসে, কিন্তু একটা পচা কলা গাছ পড়েছিল। ভুলবশত তার পা পড়ে যাওয়ার ফলে সে উল্টে পড়ে এবং মাটিতে পড়ে যায়। যখন সে ওঠে তখন সে দেখতে পায় যে সে টিউশনের সামনে দুয়ারে একটা বেঞ্চ থাকতো, তার উপরে কেউ যেন বসে আছে। যেমনটা বিড়ি খেলে লাল আভা হয় আলোর, তেমনটা আলো দেখতে পেল সে। প্রথমে সে ভেবেছিল হয়তো ওই বাড়ির মালিক, সম্পর্কে তার জেঠু হতো, তাই সে তাকে ডাক দেয় জেঠু বলে। 2-3 বার ডাক দেওয়ার পরে যখন কেউ না শোনে তখন তার মনের মধ্যে অটোমেটিক ভয় আসতে শুরু করে। তাই সে ভেবে নেয় এবার আমি এক লাফে দৌড়ে ঘরে পৌঁছে যাব। সে দৌড়ে ঘরের দিকে যায়, দরজায় আঘাত করে তার মা দরজা খোলে। সে ভয়ে ঘরের মধ্যে ঢুকে যায়। তার মা বুঝতে পারে হয়তো কিছু ঘটেছে। তার জন্য ওই দিন রাত্রে তার মা তাকে আর খেতে দেয়নি। আমাদের গ্রামাঞ্চলে এমন বিশ্বাস করা হয় যদি কেউ ভয় পায় তাহলে তাকে ওই দিন রাত্রে কোনো খাবার দেওয়া হয় না, শুধুমাত্র তুলসী পাতা দেওয়া হয়। ওটাও তার মা তেমন করেই ছিল। তারপর দিন আমরা যখন পড়তে গেলাম তখন শুনতে পেলাম তার জ্বর হয়েছে। সেই জ্বর 2-3 দিন ছিল, হয়তো ভয় এসেছে। কিন্তু যেখানে আমরা পড়তে যেতাম ওই বাড়ির লোকেরা আমাদেরকে এমন বোঝায় যে হয়তো ছেলেটি কাল রাত্রে তার ভ্রমের জন্য ভুল কিছু দেখেছে। এমন কোনো ঘটনা এখানে নেই যা ভূতকে প্রমাণ করে। এমন কিছু আমাদেরকে বুঝিয়ে দেয়, আমরা বুঝেও যাই যেহেতু আমরা ছোট ছিলাম। কিন্তু যখন আস্তে আস্তে বড় হলাম, ধীরে ধীরে প্রত্যেকের মুখে কথাগুলি শুনলাম, তখন আমাদের কিছুটা হলেও বিশ্বাস হয়েছিল ওইসব ঘটনার প্রতি, কিন্তু তখন আমরা বুঝতে পারিনি। তো যাই হোক, এই ছিল ছোট একটা স্টোরি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। আর ভিডিওটিকে ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।